যারা পটল বাটা কোনোদিন খাওয়া নয় তারা একবার এটা ট্রাই করে দেখতে পারো। খুব ইজি এবং খুব খেতে ভালো লাগে, গরম ভাতে দারুণ লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তার জন্য কী করতে হবে একটু দেখে নাও। প্রথমে আমি পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি তাকেও শিল বাটায় একটু নোড়াই করে থেতো করে নিয়েছি, কিন্তু পরে দেখলাম এটা থেতো করতে খুব কষ্ট হচ্ছে বা পিষতে কষ্ট হবে। তার থেকে তোমরা কী করবে, কদ্দুকস করে নেবে মোটামুটি, ওটা খুব ইজিলি হয়ে যাবে। তো আমিও সেটা তোমাদেরকে দেখালাম না, আমি সব কদ্দুকস করে নিয়েছি। এদিকে সাইডে দেখো কিছু রসুনটাকে আমি থেতো করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে এলে কালো জিরে ফোড়ন দেবো, রসুন থেতোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো আর পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভাজবো। ভাজার পরে যেমন ওই যে কদ্দুকস করে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার খুব ভালো করে নাড়তে থাকবো। এবার নুন দিয়ে দেবো। নুনটা দিলে একটু জল কাটবে। এবার ধীরে ধীরে ওটাকে শুকাতে হবে, জলটা মানে নাড়তে দিলে জলটা শুকিয়ে যাবে। তারপরে তোমরা যদি একটু মিষ্টি দিতে চাও মিষ্টি দিতে পারো, আর কোনো মশলা দিতে চাইলে দিতে পারো, কিন্তু আমি দিই না। এটাই আমার খুব ভালো লাগে এটাই খেতে, কারণ আমি কলার খোসা বাটাটাও এরকম করেই বানাই আর এটা দারুণ খেতে লাগে। তোমরাও প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও করে দেখো। আর একটা কথা বলি, এখন তোমাদের ওখানে যেমন গরম হয়ে যায় না, আমাদের এখানে প্রচণ্ড গরম, মানে বেরোনো যাচ্ছে না সকাল 7টা থেকে। তাই তোমরা একটু খেয়াল করলে সাবধানে থেকো। এখানে না প্রচণ্ড সবার বছর হচ্ছে বহু হচ্ছে, তাই সবাই নিজে নিজের খেয়াল রেখে খুব ভালো থেকো। আর খুব প্রোটেক্ট নিয়ে বেরিয়ে সানস্ক্রিন বলো, সাদা নিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে, কারণ এই রোদটা ঝেলা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তাই সবাইকে বলবো খুব খুব ভালো থেকো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি ইউটিউব থেকে দেখো তাহলে ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে আমার পেজটাকে একটু ফলো করে দিও। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা করবে, না করলে কোনো জরুরি নেই, জবরদস্তি নেই। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো, তবে রান্নাটা ট্রাই করে দেখো। জরুরি নয় যে ফলো করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে। তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা জানিয়ে খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে নিজের সবার খেয়াল রেখো। আবার কোনোদিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরাও যদি এরকম ভালো ভালো রেসিপি বানাও, তোমরাও পোস্ট করো, আমি দেখবো। নতুন নতুন কিছু শিখবো, শেখার তো শেষ নেই, তাই শিখতেই থাকবো যতদিন বেঁচে থাকবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। এইভাবেই কেটে যাবে। আবার কোনোদিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, টাটা।